অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র তুলে দেন তারা। ২৪ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এই দুজন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে আসিফ ও মাহফুজের পদত্যাগপত্রও কার্যকর হবে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, আমি কোট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। এর আগে বিকেলে উপদেষ্টা হিসেবে শেষবারের মতো সচিবালয়ে আসেন আসিফ মাহমুদ, মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় উপদেষ্টা হিসেবে নিজের কাজের ফিরিস্তি তুলে ধরেন এই ছাত্র উপদেষ্টা। আমার দিক থেকে আমার উদ্দেশ্য সবসময় খুব স্পষ্টভাবে এটাই ছিল, যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা এবং যেই দায়িত্বটা পেয়েছি, যেই সময়ের জন্য, যতটুকু সময়ের জন্য পেয়েছি, সেই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরকেও অনেক সময় অফিস টাইমের বাইরেও অতিরিক্ত কাজ করতে হয়েছে। তবে পদত্যাগের রহস্যটা সেখানেও লুকিয়ে রাখেন আসিফ। সন্ধ্যায় যে তিনি পদত্যাগ করছেন তা স্পষ্ট করেননি। এ সময় তিনি জানান, আসছে সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন, তবে এনসিপি নাকি অন্য কোনো দল থেকে সেটিও স্পষ্ট করেননি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনি কি পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা? পদত্যাগপত্র কি জমা দিয়েছেন? ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। গেল ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হন নাহিদ ইসলাম। তখনই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় মাহফুজ আলমকে। আসিফ ও মাহফুজের পদত্যাগে অন্তর্বর্তীকালীন সরকারের আকার ছোট হলো। শূন্য এসব পদে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় নাকি পুরনো উপদেষ্টাদেরই দপ্তর পুনর্বণ্টন হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।